গোটা মাঠের কিন্তু অবস্থা দেখুন, গোটা মাঠে মানুষ ধানকে জড়ো করে রাখছে, মেলাতে পারছেনি। কালকে এত পরিমাণে ঝড় বৃষ্টি আর সঙ্গে শিল, আমানকার গ্রামের বেশিরভাগ জায়গায় কিন্তু গাছপালা একেবারে কিন্তু ভেঙে গেছে। আর পিছনে যে আমাদের ধান গাছ, আমাদের এখন ধান কাটা সিজন ছিল, তো কোথাও কোথাও ধান কাটা হয়েছে, বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম ধান গাছ কিন্তু শুয়ে গেছে। আর ধান গাছ শুয়ার ফলে এর নিচে যে পুরো জমিনে এখন জলে ভর্তি। আর কিছুদিন পর যদি এরকম দেখা যায় যে একই রকম চলে, তাহলে কিন্তু এই ধানে কিন্তু গজা ধরবে। নমস্কার বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে শুভ। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের মাঠের বাস্তব চিত্র কি রয়েছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন কিন্তু আমি মাঠে চলে এসেছি। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি কিন্তু ধান নিয়ে বাড়িতে যায়। বৃষ্টির জন্য এই রাস্তা কিন্তু একেবারে কাদো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু কাজ করার মতো কেউ নেই। কারণ এরকম যদি জল হয়, মানুষ কিভাবে কাজ করবে? গাড়ি তো রাস্তায় চলবেই নি। তো গ্রামের যে মানুষ, তারা কিন্তু অনেক পরিশ্রম করে, কিন্তু সঠিক মূল্য কিন্তু পায় না। এইভাবে প্রত্যেক দিনের পর দিন, মাসের পর মাস আমাদের কিন্তু গ্রামের মানুষ কষ্ট করে চাষবাস করে, কিন্তু সঠিক মূল্য কেউ কিন্তু পায় না। কারণ দেখুন, এখন মিনিটে ধান কাটতে প্রায় নিচ্ছে ধরুন 65 টাকা, কোথাও 70 টাকা। আমাদের চেন গাড়িতে প্রায় ধান কাটা হচ্ছে। আর অনেক জায়গায় এখনও ধান কাটা বাকি আছে। তো যাদের বাকি আছে, কালকে রাত্রে এত পরিমাণে বাতাস, তাদের যে ধান গাছ সেটা কিন্তু মাটির সঙ্গে একেবারে শুয়ে গেছে। তো সে ধানগুলোকে মেশিনে কাটতে অনেকটা কষ্ট হবে। আর যদিও বা কেটে দেয়, অনেক কিন্তু ধান ক্ষতি হবে, মেশিনে কিন্তু মাড়ামাড়ি করে দিবে অনেকটা ধান। এই জন্য মানুষ কিন্তু মেশিনে কাটতে চাইবে নি, হাতে কাটবে। তো হাতে কাটতে গেলে কি হয়, একটা মানে মজুরের একটা সমস্যা দেখা দেয়। তো সেটাও যদি জোগাড় করে ফেলে, তো সে ধান কাটার পরেই মাঠেই কিন্তু রোদে গরমের মধ্যে কিন্তু ঝাড়তে হবে। আর মাঠটা দেখো, পুরো মাঠ কিন্তু ফাঁকা। কোথাও কোথাও ধান গাছ আছে, কোথাও কোথাও কিন্তু কাটা হয়েছে, বেশিরভাগ জায়গায় কাটা হয়েছে। আর আকাশে কিন্তু এখনও কিন্তু মেঘের অভাব রয়েছে, কালা কালা চারিদিকে কিন্তু দেখা যাচ্ছে। এই পাশের জমিগুলো কিন্তু মেশিনে ধান কাটছে। আর মেশিনে ধান কাটার পরেও কি হবে, খড় তো এখন মেশিনে কাটলে শেষ। তো আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগ কিন্তু গরু টরু রাখা হয়। তো সেই গরুর খাবারের কিন্তু একটা বিশাল সংকট কিন্তু এবার দেখা দিবে। আর এই খড়গুলোকে কী করতো, মানুষ গুছিয়ে নিয়ে গিয়ে শুকলা টুকলা করে আবার গাদা দিয়ে রাখতো, সারা বছর চলতো। তো এখন বৃষ্টির জন্য এই খড়গুলোতে জল লাগছে, আর খড়গুলো কিন্তু কিছুদিন পর ভাবনা ফুটে পচে যাবে। তো এই খড়গুলোকে তো আর ইউজ করা যাবে না। তো এই জন্য আমাদের গ্রামে এখন গরুর যে খাওয়ার, সেটার কিন্তু একটা সংকট দেখা দিতে পারে পরে। পিছনে কিন্তু অনেক মানুষ ধান কেটে দিচ্ছে, ধান কাটার পরে কিন্তু গুছাতে পারেনি, এরকম কিন্তু পড়ে আছে। আর কিছুটা জায়গা গুছিয়ে এইভাবে জাইল দিয়ে রাখছে। তো এরকম দিয়েও কিন্তু শান্তি নেই। এরকম যদি কিছুদিন থাকে, নিচে কিন্তু ধান অনেকের গজা হবে, অনেকের ধান নষ্ট হবে। তো গ্রামের মানুষ এত কষ্ট করে চাষবাস করে, কিন্তু তারা কিন্তু সঠিক মূল্য কিন্তু পায় না, সঠিক চাষের দাম কিন্তু পায় না। এরকম যদি দিনের পর দিন চলে, তো মানুষের কতটা কষ্ট দেখো। গোটা মাঠে কিন্তু প্রায় আমাদের ধান পড়ে আছে এখন। তো এখন আমি মাঠে আছি, মাঠের বাস্তব চিত্র তো তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের প্রত্যেক বছর কিন্তু এই সময়টা, এখন হচ্ছে বৈশাখ মাস, আর ইংরেজি মাসের ধরুন এপ্রিল মাসের শেষের দিকে, তো এই সময় কিন্তু আমাদের ধান কাটা হয়। এবং ধান কাটার সময় কিন্তু প্রত্যেক বছর মানুষকে কিন্তু কষ্ট পেতে হয়, অনেক ভুগতে হয়। আমাদের এখন অনেকটা জায়গায় মেশিনে ধান কাটা হয়েছে, দূরে দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। আর বৃষ্টির জন্য আমাদের রাস্তা জমিন তো পুরো জলে ভর্তি, কাদাতে ভর্তি। তো গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে কোনো ধান কাটা হয়নি। আর পিছনে রাস্তাটা দেখুন, একেবারে কিন্তু কাদাতে ভর্তি। আর মাঠে আজকে কিন্তু তেমন মানুষজন কিন্তু নেই, পুরো মাঠ প্রায় ফাঁকা। আর যারা ধান কেটে নিচ্ছে, তারা ধান মিলাতে পারছে নি, জায়গা কম। আর যারা ধান কাটছে, ধান তো কাঁচা, আর এই কাঁচা ধান বাড়িতে থাকতে থাকতে কিন্তু গরম ভাব উঠতেছে। আমাদের পুরো মাঠে কিন্তু এখন ধান মেলানো আছে, মেলানো নাই, ঢাকানো আছে। তো মেলাতে মানুষ পাচ্ছে নি, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি কম বেশি কিন্তু বৃষ্টি লেগে আছে। তো গোটা মাঠে কিন্তু এখন ধান ভর্তি। আজকে আমাদের গ্রামের অবস্থা তো দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু সবাই বলবে। আর কোথা থেকে আপনি ভিডিও দেখছেন সেটাও কিন্তু জানাবে। আর গতকাল রাতে বা এখন আপনাদের ওয়েদার কেমন আছে, আবহাওয়া কেমন আছে, আপনারা সেটা জানাবেন। কোথাও কোথাও কিন্তু শিলবৃষ্টি হচ্ছে, আমাদের দিকেও হয়েছে। তো আপনাদের ওদিকে শিলবৃষ্টি হয়েছে কিনা সেটাও বলবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।